হ্যালো ডিয়ার স্টুডেন্ট, নতুন বিজ্ঞপ্তি চলে এসেছে। রেলওয়েল টিটি নিয়োগ 2024, প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি, প্রায় 7,784টি ভ্যাকেন্সি রয়েছে। এর প্লাস মানে কি এর থেকে বেশি হবে। অফিসিয়াল নোটিশ অলরেডি চলে আসছে এবং শুধুমাত্র মাধ্যমিক পাস ক্রাইটেরিয়া। চলো আমরা দেখে নিই আজকে রেলের ভ্যাকেন্সি সম্বন্ধে আমরা দেখে নিই যে কি রয়েছে। দেখো, এই টিটি রিকোয়ারমেন্ট, এই টিটির আরআরবির ফুল ফর্ম কি? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা টিটি, যেটা ট্রাভেলিং টিটিটি টিটিই এর মানে কি ট্রাভেলিং টিকিট এক্সামিনার। যারা দেখো তুমি ট্রেনের মধ্যে দেখো যাকে দেখতে পাও যে তোমার টিকিট চেক করে সেই কিন্তু এখানটা করে ভ্যাকেন্সি এখানটায় কিন্তু রেলের পক্ষ থেকে অনেক অনেক ভ্যাকেন্সি, নিউ নিউ যে আপডেটগুলি কিন্তু ওরা কিন্তু দিচ্ছে। যেমন আহ, এখানটা করে আমরা যদি অবশ্যই যদি করি, তো এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু প্রথম উইক থেকে কিন্তু তোমাদের কিন্তু নোটিফিকেশন অলরেডি দিয়ে দেবে এবং তোমরা জানতে পারবে কি অলরেডি এএলপি লোকো পাইলটের ভ্যাকেন্সি ফিল আপ হচ্ছে। অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং রেলের কিন্তু টিটিই কিন্তু রয়েছে। তাহলে আমরা রেলের সম্বন্ধে সম্পূর্ণ আমরা ডিটেলসে জেনে নেব যে কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি পরীক্ষার, কি কি এক্সাম ফিস কত, এক্সামের ক্রাইটেরিয়া গুলি কি কি, কি কি পরীক্ষা হবে, কিরকম টাইপের আসবে, তো সেটা আমরা প্রথমে আমরা সম্পূর্ণ দেখে নেব। তো এরকম টাইপের ভিডিও যদি দেখতে চাও প্রত্যেকদিন, আর রেলের যে আপডেট জানতে চাও এবং অন্যান্য পরীক্ষার আপডেট জানতে চাও, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি প্রেস করে রাখো এবং কমেন্টে জানাও যে এরকম টাইপের আর কি মানে আর কি এরকম টাইপের ভিডিও কি আনবো কি আনবো না, নিচের কমেন্টে জানাও। এবং প্রত্যেক দিন 3টের সময় 3 PM এর সময় কিন্তু অনলাইন কিন্তু মক টেস্ট হয়। তো অবশ্যই লাইভ ভিডিও কিন্তু হয়, অনলাইন মক টেস্ট আছে, তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সামনের ফুডের এসআই ক্লার্ক রেলের পরীক্ষার কিন্তু অলরেডি ফুল মক টেস্ট হয় কিন্তু 3টে PM এ লাইভ ভিডিও। ওকে, তো আমরা দেখে নিই টিটি। দেখো এজ লিমিট বলে দিচ্ছি, এজ লিমিট কিন্তু প্রথম দেখো আগে ছিল কিন্তু 18 থেকে 30 বছর, কিন্তু এখন কিন্তু 3 বছর কিন্তু বৃদ্ধি করেছে, মানে মোট 18 থেকে কিন্তু 33 বছর কিন্তু তারা এজে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানটাতে এসসি এসটি এবং ওবিসি এদের জন্য কিন্তু আলাদা করে রিল্যাক্সেশন আছে, তোমরা জানোই। এসসি এসটির জন্য 5 ইয়ারের জন্য, এটা কি বলো 3 ইয়ারের জন্য কিন্তু রিল্যাক্সেশন আছে আছে কোয়ালিফিকেশন কি? কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস। কোন রকমের অনেকে প্রশ্ন মাধ্যমিক পাস, ওকে, 12 পাস। তো অনেকে প্রশ্ন যে হচ্ছে আইটিআই লাগবে নাকি? না, টিটিতে কোনো আইটিআই লাগবে না, আইটিআই কোনো কিছু লাগবে না। তাহলে একটা কিন্তু সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। প্রচুর ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সি কত হবে? ভ্যাকেন্সি ভ্যাকেন্সি খুব 7,784টি কিন্তু ভ্যাকেন্সি, তার প্লাস কিন্তু আছে, এর থেকে কিন্তু ইনক্রিজ হবে। তো ভ্যাকেন্সির পরিমাণও কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, পরীক্ষার ক্রাইটেরিয়া গুলি কি কি আমরা যদি দুটো পার্টে ভাগ করি, দেখো দুটো পার্টে ভাগ করি। একটা ক্রাইটেরিয়া গুলি সিলেকশন প্রসেস দুটো হয়, একটা সিবিটি 1 হয় এবং হচ্ছে সিবিটি 2 হয়, সিবিটি 2 হয় এবং আরটা কি মেডিকেল টেস্ট হয়, মেডিকেল টেস্ট হয়, ঠিক আছে। তাহলে 3টে ক্রাইটেরিয়ার মধ্যে তোমরা কিন্তু পর্যবেক্ষণ করছো সিবিটি 1। আচ্ছা, সিবিটি 1 এর আমরা দেখে নেব যে সিবিটি 1 এর কি কি আছে। সেটা কিন্তু আমাদের পক্ষে সব থেকে ইম্পর্টেন্ট, কি কি সাবজেক্ট আছে সিবিটি 1 আর সিবিটি 2 তে কি আছে। আমরা অবশ্যই এখানে সিবিটি 1 এর সম্বন্ধে আমরা বলবো। সিবিটি 1 মানে সিবিটি 1 এ কি কম্পিউটার বেস যে টেস্ট, ওকে। সিবিটি 1 আমরা দেখে নেব। দেখো, জিকের জন্য জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য কিন্তু এখানটা কিন্তু 50 নাম্বার আছে, না সরি 50 নয়, 30 নাম্বার আছে, ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও। তো জিকের জন্য 40 নাম্বার, 40 মার্কস রয়েছে এবং ম্যাথের জন্য কত আছে? ম্যাথে কিন্তু 30 মার্কস আছে এবং রিজনিং এর জন্য রিজনিং জিআই এর জন্য মানে যেটা হচ্ছে 30 নাম্বার আছে। মোট কিন্তু 100 খানা কিন্তু কোশ্চেন আছে আর 100 খানা কোশ্চেন কিন্তু 100 মার্কসের আছে। ওকে, আর টাইম কত? 90 মিনিট টাইম, 19 মিনিটস টাইম, ঠিক আছে। এবং 1/3 হচ্ছে কাট অফ, 3টে ভুল হলে কিন্তু 1 নাম্বার কাটা, নেগেটিভ মার্কিং কিন্তু 1/3। ওকে, নেক্সট সিবিটি 2 আমরা দেখে নেব। সিবিটি 2 দেখো, এটা কোনো রকমের এই পিলি কখনোই মেন্সে কাউন্ট দিতে হবে না। এটা এটা মাত্র একটা স্টেপ যার মধ্যে তোমাকে ছাড়াই পড়বে হচ্ছে এটা কিন্তু
তোমার কোনো রকমের মেন্সের মেরিট লিস্টে কোনো জয়েন্ট যে তোমার হচ্ছে মেরিট লিস্টে কোনো নাম্বার অ্যাড হবে না। সিবিটি 2, সিবি 2 এটা কিন্তু তোমার মেন, এখানে তোমার নাম্বারের উপরে বেস করে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এই সিবিটি 2 এর মধ্যে কি রয়েছে সাবজেক্ট, জিকে রয়েছে। জিকে কিন্তু এখানে প্রচুর হিউজ নাম্বার আছে, জিকে কিন্তু প্রচুর হিউজ নাম্বারে আছে। এখানে কিন্তু 50খানা নাম্বার আছে, 50টা নাম্বার 50 মার্কস, 50টা কোশ্চেন, 50টা কোশ্চেন এবং মার্কস হচ্ছে 50 নাম্বার, ঠিক আছে। জিকে কিন্তু হিউজ নাম্বার আছে। ম্যাথ, অঙ্কে আছে কিন্তু 35, সেখানে কিন্তু কমে গেছে অঙ্কতে 35 মার্কস। এবং আমাদের হচ্ছে জিআই বা হচ্ছে রিজনিং এর পার্টে রয়েছে, রিজনিং এর পার্টে আছে 35, 35-এ কিন্তু 35, ঠিক আছে। মোট মোট এখানটা কিন্তু 100 এখানে কিন্তু দেখো আহ 50 + 35 মানে 120খানা, 120খানা কোশ্চেন রয়েছে, 120খানা কিন্তু 120 কিন্তু মার্কস রয়েছে। আহ এটার কিন্তু মাত্র 90 মিনিট, আগের মতনই 90 মিনিট কিন্তু টাইমস, 90 মিনিট টাইমস। এটাও কিন্তু 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং, ওকে, নেগেটিভ মার্কিং। নেক্সট আমরা দেখে নেব যে মেরিট লিস্ট, অবভিয়াসলি এরপরে মেরিট লিস্টের হওয়ার পর মেডিকেল টেস্ট হবে। এরপরে কি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আমাদের মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে। তো স্যালারি কত হবে, স্যালারি প্রচুর পরিমাণে স্যালারি, খুব একটা সুন্দর স্যালারি আছে এখানে কিন্তু। স্কেল স্যালারি, স্যালারি স্যালারি কিন্তু আমাদের তো গ্রেড, যে গ্রেড প্লে সিতে, সিতে কিন্তু লেভেল, লেভেল হচ্ছে লেভেল 3-এ কিন্তু, বা লেভেল 3 বা লেভেল 3-এ কিন্তু এখানটা পে করা হয়, যাকে হচ্ছে 7 হচ্ছে সিপিসি, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিন্তু। তো মায়না কত পায়, 21,000 কে থেকে শুরু করে কিন্তু মায়না কিন্তু বাড়বে, পায় 69 বা ধরে রাখো 70 কে কাছাকাছি, 70 কে কাছাকাছি। তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে ইয়ার বাড়ার সাথে সাথে কিন্তু তোমার কিন্তু এত অলরেডি এখানে ডিএ আছে, তারপরে টিএ আছে, তারপরে এমএ আছে, এইচডিআর আছে, তো এগুলি তো অলরেডি তো এগুলো ইনক্লুড তো রয়েছেই, তাই না। তো বুঝতেই পারছো প্রচুর রকমের ভ্যাকেন্সি। তো এখানটায় কিন্তু প্রমোশন রয়েছে, প্রথমে প্রমোশন গাইডটা দেখে নেবো। প্রমোশন, প্রমোশন কিরকম রয়েছে দেখো। প্রথমে তুমি কিন্তু টিটিই হবে, মানে বুঝতেই পারছো টিকিট কালেক্টর, বা তুমি হচ্ছে হলে বা এক্সামিনার হয়ে গেছে। এরপরে কিন্তু তুমি সিনিয়র, SR টিটিই হবে, সিনিয়র, ঠিক আছে। তারপরে দেখো আরো কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেলে তোমার কিন্তু টিটিআই হবে, টিটিআই। এবার ট্রাভেলিং টিকিট ইন্সপেক্টর হবে, আই ফর ইন্সপেক্টর। তারপরে কিন্তু তুমি কিন্তু সিটিআই হবে, এর মানে কি চিফ টিকিট ইন্সপেক্টর হবে। তাহলে তোমার কিন্তু এরকম টাইপের প্রমোশন ক্রাইটেরিয়া কিন্তু হবে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো। তো পড়াশোনা স্টার্ট করে দাও। এবং হচ্ছে এখানটা করে বলে দিই, তো আমাদের হচ্ছে প্রত্যেকদিন এভরিডে, এভরিডে এই মক প্ল্যাটফর্মে 3টে PM থেকে, বিকেল 3টে PM থেকে কিন্তু এভরিডে কিন্তু মক টেস্ট হয়। খুব সুন্দর সুন্দর মক টেস্ট হয়, ফুডের এসআই থেকে শুরু করে, ক্লার্ক থেকে শুরু করে, রেল থেকে শুরু করে সবকিছু মক টেস্ট হয়। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা যারা দেখছো অবশ্যই মক টেস্টে পার্টিসিপেট করবা, তার নোটিফিকেশন অন করে রাখবা, এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এরকম ভিডিও সবার প্রথমে জানতে গেলে তুমি অবশ্যই এই চ্যানেলের মধ্যে জানতে পারবে। সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে, ওকে। তাহলে ভালো করে পড়াশোনা করো, এটাই বলবো। তো প্রচুর ভ্যাকেন্সি, দেখো অলরেডি কত ভ্যাকেন্সি। আচ্ছা, ফর্ম ফিল আপের প্রসেস এবং নতুন বিজ্ঞপ্তি এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আস্তে আস্তে কিন্তু তোমাদের হচ্ছে সবকিছু জানানো হবে এই চ্যানেলের মাধ্যমে।